চলুন আজকে আমরা কিছু গল্প করি বাস্তব জীবন নিয়ে, যেগুলো আমাদের জীবনে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, আপনার সাথে, আমার সাথে, সবার সাথেই। আসলে আমাদের জীবনের লক্ষ্যটা কি? আমরা কি করতেছি, কি করব, কোথায় গিয়ে জীবনটা থামবে? আসলে এই জীবন কারোর জন্য চিরস্থায়ী না, সবারই একদিন চলে যেতে হবে। আমাদের কি করা উচিত আর আমরা কি করছি, কখনো কি ভেবে দেখেছেন? চলুন আজকে ঠান্ডা মাথায় একটু ভেবে নেই আমরা কি করতেছি আর কি করা উচিত আমাদের। তো আজকে আমরা 5টা টপিক নিয়ে কথা বলব। অতীতে ভুল থেকে কি শিখলাম আমরা, 2 নম্বরে জীবনের লক্ষ্য কি, 3 নম্বর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য কি কি করা প্রয়োজন আর কি কি আমরা করছি, 4 নম্বর উপার্জন নিয়ে, টাকা উপার্জন, 5 নম্বরে ব্যক্তিগত কিছু জীবন নিয়ে আমাদের কি করা উচিত। অতীতের ভুল থেকে তুমি কি শিক্ষা পেলে? অতীতে যে ভুলগুলো করছো সেগুলো তো আবারই করে যাচ্ছ। হাদিসে আছে, কোনো ইমানদার ব্যক্তি একই গর্তে 2বার ধ্বংসিত হয় না। এই কথাটার মানে অনেক কিছু, যদি তুমি বুঝে নিতে পারো। তুমি পিছনে একটা ভুল করছো, সেটা করার আগে খুব সাবধানের সাথে কাজ করবা। ওই ভুলটা যেন আর তোমার দ্বারা না হয়। ওই ভুলটা তুমি যদি বারবার করো তাহলে তুমি বুঝে নিবা তুমি ইমানদার ব্যক্তি হইতে পারো না। আমরা মানুষগুলো কেমন জানি সহজ কাজগুলোকে খুব কঠিন করে নেই, একই ভুল বারবার করে বারবার করে। একটু যদি সাবধানের সহিত কাজ করি তাহলে আমাদের এই ভুলটা বারবার আর হয় না। তাই আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছাইতে সর্বপ্রথম ভুল থেকে বিরত থাকা লাগবে। জীবনের অনেক সময়টাই তুমি কাটিয়ে দিয়েছো এই ভুলের ভিতরে, কারো 10 বছর, কারো 20 বছর, কারো 30 বছর। পিছনে যা গেছে সব বাদ দাও, নতুন করে জীবন শুরু করো ইসলামিকভাবে। নতুন করে জীবন শুরু করো এমনভাবে যেমন পিছে যেন আর না তাকাতে হয়, তুমি সামনে এগিয়ে যাও। এতটুক বিশ্বাস রেখেই কাজ শুরু করো। এতটুক বিশ্বাস রাখতে হবে তুমি পিছনে যেই ভুলগুলো করছো এগুলো যেন আর সামনে না করো। তুমি যেই কারণে তোমার জীবনটা খুব বাজে অবস্থা সেই ভুলগুলো যেন আর না করো। যেই কারণে তোমার জীবনের এই দুর্দশা সেই ভুলগুলো যেন আর না করো, তাহলেই জীবনের উন্নতি হবে। 2 নম্বরে আমাদের খেয়াল রাখতে হবে আমাদের জীবনের লক্ষ্য কী। আমরা একটা কাজ করার আগে যদি আমাদের টার্গেটগুলো ঠিক থাকে তাহলেই সফলতা পাওয়া সম্ভব। যে কোনো কাজ করার আগে সফলতা পাওয়ার জন্য টার্গেট ঠিক রাখতে হবে, সেই টার্গেট অনুযায়ী কাজ করতে হবে। আমি যেই কথাগুলো বলছি হয়তো বা এই কথাগুলোর সাথে সবাই পরিচিত, সবাই জানে, কিন্তু সবাই মানে না। ভাই আমাদের জানার থেকে মানাটা বেশি প্রয়োজন। অল্প জানলেও সেগুলো মানলে জীবনে উন্নতি করা সম্ভব। জীবনের টার্গেট ঠিক রাখতে হবে। যে কোনো কাজ করার আগে লাভ লোকসান হিসাব করে নিবা, যেন এরকম কাজ করবা না যেই কাজটাই তুমি ব্যর্থ হলে তোমার জীবন আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। যদি লোকসানও হয় তুমি যেন আবার ঘুরে ফিরে তাকাতে পারো, সেই রকম অবস্থায় যেন তোমার থাকে। আমার হয়তো ওই রকম ভালো করে বোঝানোর মতন এখন অ্যাবিলিটি নেই, আশা করি পরবর্তীতে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব। আরও বিস্তারিত সামনে ভিডিও দিব, ওগুলোতে আরও বিস্তারিতভাবে বলবো। 3 নম্বরে আমরা শিখব চ্যালেঞ্জ মোকাবেলা কিভাবে করতে হবে। জীবনে চলার পথে হাজারো চ্যালেঞ্জ আসবে, সবগুলো সাহস সাহসিকতার দিক থেকে এগিয়ে যেতে হবে। সেগুলো বাদ দিয়ে নতুন করে জীবন শুরু করো, এটাই হচ্ছে চ্যালেঞ্জ। তুমি জীবনের চ্যালেঞ্জ নিয়ে অনেক কিছু করতে পারবা। জীবনের চ্যালেঞ্জটাই অনেক কিছু। ভালো কাজে চ্যালেঞ্জ দাও, বাজে কাজ থেকে নয়। তোমার বন্ধু বিড়ি খাচ্ছে, তুমি খাইও না, একটা চ্যালেঞ্জ দাও যে ও খারাপ হচ্ছে, আমি খারাপ হব না। আমার টাকা ইনকাম করা দরকার, আমার ভালো হওয়া দরকার। বাজে কাজে চ্যালেঞ্জ না নিয়ে ভালো কাজে চ্যালেঞ্জ নাও, জীবনে অনেক উন্নতি হবে। 4 নম্বরে অর্থনৈতিক দায়িত্ব। ভাই, পুরুষের বেলায় টাকা ছাড়া শূন্য। পুরুষ টাকা ছাড়া কতটুকু শূন্য, একটা একটা বেকার ছেলের কাছে জিজ্ঞাসা করে দেখো। এই বাস্তবতা কঠিনে কতটুক টাকা প্রয়োজন শুধু একটা বেকার ছেলেই বলতে পারবে। ফ্যামিলি, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কতটুক তোমার কাজে দেবে তা আমি জানি না, তবে
টাকা ছাড়া তোমার কেউ জিজ্ঞেস করবে না। যারা বলো না যে বাবা মাও জিজ্ঞেস করবে, ভাই তুমি ওই পরিস্থিতিতে এখনো পড়ো নাই। হ্যাঁ, এটা মানি, পৃথিবীতে যত মানুষ আছে, যত আছে সব থেকে আপন বাবা মা। কিন্তু টাকা ছাড়া, স্বার্থ ছাড়া কেউ জিজ্ঞেস করে না, এটাও বাস্তব। তুমি তুমি একটা জিনিস খেয়াল রাখতে হবে, টাকা উপার্জনে গিয়ে যেন হারাম কাজ না করো। হারামভাবে উপার্জন করা যাবে না, তাহলে সেই টাকা দিয়ে তোমার বরকত হবে না, থাকবে না, কোনোদিন শান্তি পাবা না। হালালভাবে অল্প কিছু উপার্জন করো, যেগুলো দিয়ে শান্তিতে থাকতে পারবে। দুদিনের দুনিয়ায় ভাই এত টাকাও দরকার নেই, যতটুক তোমার প্রয়োজন ততটুকুই নাও, হালালভাবে নাও। তুমি তোমার জীবনে হালালভাবে টাকা নিয়ে অনেক কিছু করতে পারবা, অল্প কিছুতেও অনেক শান্তি পাবা। হারামভাবে নিলে ততটুক শান্তি পাবা না, যতটুক হালাল টাকায় পাবা। যখন দেখবা তোমার বন্ধুরা তোমার থেকে পাশ কেটে যাচ্ছে, তোমার মা বাবা তোমাকে আর ঠিক মতন আদর যত্ন করছে না, ঠিক মতন কথাও বলছে না, তখন বুঝে নিবা তোমার এখন খুব টাকা